আপনি একটা মাটির প্রদীপ নিয়ে নেবেন বা এটা কোনো বাটিও নিয়ে নিতে পারেন। কি করবেন, ঠাকুরেরই নেবেন। নেওয়ার পরে কি করবেন, ওর মধ্যে ভীমসেনী কর্পূর রাখতে পারবেন, বা আপনি যদি ভীমসেনী কর্পূর না রাখতে পারেন তাহলে আপনি এমনি কর্পূরই রাখবেন। রেখে কি করবেন, ওটা জ্বালাবেন, একটা ওপরে একটা বাটি বা একটা চামচ ওর মধ্যে রেখে দেবেন। দিলে কি হবে, যেই ধোঁয়াটা বেরোবে পুরো চামচটা বা বাটিটা যদি রাখেন এরকম ঢাকা দিয়ে, তার উপর ওটা কালো হয়ে যাবে। এবারে কি করবেন, ওইটা আপনি তার মধ্যে একটু ঘি দিয়ে দেবেন, অল্প একটু ঘি দিয়ে দেবেন। দিয়ে কি হবে, ওটাকে যখন ঠান্ডা হবে এরকম করবেন, তখন দেখবেন ওটা কালো হয়ে গেছে, কাজল হয়ে গেছে। এইবারে মৃত তুলসী গাছের ডাল, মৃত তুলসী গাছের ডাল দিয়ে আপনি কি করবেন, সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নিয়ে, যে আপনার কাছে টাকা পায়, আপনি যার থেকে ঋণ নিয়েছেন বা টাকা নিয়েছেন দিতে পারছেন না, তখন আপনি তার নামটা ওখানে লিখবেন, হচ্ছে ওই কালিটা দিয়ে, ওই তুলসী গাছের, মৃত তুলসী গাছের ডাঁটিটা দিয়ে নামটা লিখবেন। নামটা লিখে ওটাকে 8টা ভাঁজ করবেন। ভাঁজ করে আপনি কোনো কিছুর মধ্যে ভরে রেখে রেখে দিতে পারেন, যেটা নাকি অন্ধকারের মধ্যে থাকবে, এরকমভাবে থাকবে। এবারে যে আপনার কাছে টাকা পায় আপনি দিতে পারছেন না, তার মধ্যে একটা ভার চলে আসবে, মানে সে ভারীগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আপনি সেখান থেকে নিস্তার অবশ্যই পাবেন এই ঋণ থেকে, এইভাবে।